আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো। স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে। আজ আমি ভীষণ মজার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজ তৈরি করে দেখাবো একদম ইউনিক একটি পটলের রেসিপি। তো এই রেসিপি যদি কাউকে তৈরি করে খাওয়ান তাহলে সে কিন্তু আপনার প্রশংসা করবেই করবে। তো এই পটলের রেসিপি তৈরি করার জন্য এখানে আমি কয়েকটা পটল মুখটাকে কেটে নিয়েছি। আমি কিন্তু পটলগুলোকে ছিলে নিই। এখন এইভাবে পাটায় থেতলে নেব। পটলগুলোকে একদম মিহি করে বাটতে হবে না, কিছুটা আস্তে আস্তে করে এভাবে ছেঁচে নিতে হবে। তো বন্ধুরা, আপনারা তো পটলের অনেক রকম রেসিপি তৈরি করে খেয়েছেন। একবার এভাবে তৈরি করে খেয়ে দেখেন। একবার যদি তৈরি করেন দেখবেন প্রায় এটা তৈরি করতে চাইবেন, এতটাই সুস্বাদু হয়, খেতে অসম্ভব মজার হয়। তো এটা আমি এভাবে করে ছেঁচে নিয়েছি। বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু এই পটলগুলোকে কুচি কুচি করে কেটেও নিতে পারেন, তবে পাটা এভাবে থেতলে নিলে কিন্তু অনেক বেশি মজার হয়। তো এখানে আমি কিছু কাঁচামরিচ আর রসুন দিয়ে দিলাম। এখানে আমি একটা রসুন আর 6 থেকে 7টা কাঁচামরিচ নিয়েছি। এখন এগুলোকে আমি আধা বাটা করে বেটে নেব। একদম মিহি করে বাটতে হবে না, এই তো এভাবে করে বেটে নিলেই হবে। এখন এখানে আমি 1 কাপ মসুরের ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এখন এটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই মসুরের ডালগুলোকে পাটায় আমি এভাবে বেটে নেব। এটাকে অনেক বেশি মিহি করা যাবে না, আধা ভাঙা করে বেটে নিলেই চলবে। তো এটা বাটা হয়ে গেছে। এখন আমি এই পটলের মিশ্রণের ভিতরে দিয়ে দিব। তো এরপর যে আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমি 5-6টা পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, সেটা দিয়ে নিলাম। এরপর যে দিয়ে দেবো 1/2 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া, 1/2 চা চামচের কম হলুদ গুঁড়া, আর দিয়ে নেব 1/2 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আর এখানে আমি একটি নুডলসের ম্যাজিক মশলা ওটা নিয়ে নিয়েছি, এটা 1 প্যাকেটের অর্ধেকটা দিয়ে নিলাম। এরপর যে আমি দিয়ে নিলাম 2 টেবিল চামচ পরিমাণ বেসন। এখন সবগুলো উপকরণ দিয়ে খুব ভালো করে এভাবে মিশিয়ে নেব। তো এভাবে হাতের সাথে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। এটা হয়ে গেছে। এখন চুলার পাশে চলে যাব এটাকে তৈরি করার জন্য। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর এতে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো রান্নার রেগুলার তেল। এখানে আমি সয়াবিন তেল দিয়েছি। আপনারা চাইলে কিন্তু সরষের তেল দিয়ে এই রেসিপিটা তৈরি করতে পারেন। তো তেলের পরিমাণটা অনেক বেশি দেওয়া যাবে না, এরকম তেলেই চলবে। একদম ডুবো তেলে এগুলোকে ভাজার দরকার নেই। তো এইভাবে বড়াগুলোকে একটা একটা করে দিয়ে দিব। তো এখানে আমি অর্ধেকটা দিয়ে নিলাম, আর অর্ধেক পরিমাণ আছে, ওটা আমি পরবর্তী পর্যায়ে তৈরি করে নেব। এরপর যে চুলার তাপটা মিডিয়াম টু লোতে রাখতে হবে। 2 থেকে 3 মিনিট পর এটাকে আমি উল্টে দেব। যখন একটু এভাবে কালার চলে আসছে একটা একটা করে আমি উল্টে দেব। একদম লো আছে ভাজা যাবে না, আবার একদম হাই হিটে ভাজা যাবে না, মিডিয়াম আছে এগুলোকে ভেজে নিতে হবে।
তো বন্ধুরা, আপনারা চাইলে এগুলোকে স্ন্যাক্স হিসাবে ব্যবহার করতে পারেন, অর্থাৎ চায়ের সাথেও খেতে পারেন। আবার চাইলে আপনারা গরম ভাত অথবা পোলাও ভাতের সাথেও কিন্তু এগুলো পরিবেশন করা যায়, খেতে অসম্ভব মজার হয়। আপনারা একদিন এভাবে অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন। তো এগুলো কিন্তু হয়ে গিয়েছে। এগুলোকে তৈরি করতে খুব বেশি সময় লাগে না, 4 থেকে 5 মিনিটের মতো এরকম ভেজে নিলেই এগুলো তৈরি করা হয়ে যায়। তো আমি এখন তেল ঝরে নামিয়ে নেব। আর বাকি যে মিশ্রণটি আছে সেগুলো দিয়ে আমি পরবর্তীতে এভাবে তৈরি করে নিলাম। তো সবগুলো কিন্তু তৈরি করা হয়ে গেছে। তো বন্ধুরা, আজকে ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।